আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। আজকে ব্রেকিং নিউজ অর্থাৎ বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসে আমরা প্রায় দেখতেছি যে মারা গেছেন বেগম খালেদা জিয়া। আসলে সেটা সত্য না প্রপাগান্ডা নাকি তা আমরা জানতে পারবো না। তবে দেখুন, এই যে ফেসবুকে তিনি লিখেছেন যে মারা গেছেন আহ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আসলে এর কিছু কিছু কারণ তারা উল্লেখ করেছে যে দেখেন, হঠাৎ করে আহ, যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবার কেয়ার হাসপাতালের সামনে এত পুলিশ, র্যাব এবং বিডিআর কেন, এবং তারেক জিয়া কেন ভোট দিল, এমন একটা মন্তব্য চারদিকে মানে পুরা ছড়িয়ে যাচ্ছে। কিন্তু আবার যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেউ কোনো ইতে কন্ট্রোভার্সিতে অর্থাৎ গুজবে কান দিবেন না। আসলে কথা ঠিক, গুজবে কান দিয়ে বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। দেখেন, এই ফেসবুকে তিনি লেখছেন মারা গেছেন বিএনপির বেগম চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কবে নাগাদ মারা গিয়েছেন সেটি সুনির্দিষ্টভাবে জানা যায়নি। বেগম জিয়ার নিরাপত্তার নিয়োজিত সিএফএফ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স এর নামে প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মারা গেলেও ঘোষণা হচ্ছে না তারেক রহমান দেশে না আসা পর্যন্ত। আপনারা জানেন যে বর্তমানে কিন্তু তারেক রহমান কিন্তু বাংলাদেশে নেই। তিনি আজ আসি, কাল আসি, পরশু আসি, এরকম বারবার করে তিনি খালি বারবার পিছিয়ে যাচ্ছেন। কিন্তু হঠাৎ করে তিনি গতকালকে অর্থাৎ আহ, মঙ্গলবারে একটা পোস্ট দিয়েছেন যে আমার দেশে আওয়ার সঙ্গে এবং আমার একাই আমি এখানে জড়িত না। কারণ এখানে আমার মানে সে বোঝাতে চেয়েছেন যে তিনি যে দেশে আসবেন বর্তমানে যে পরিস্থিতি, তাহলে এই পরিস্থিতি অর্থাৎ তাকে প্রোটেক্ট দেওয়ার মতো লোক আছে কিনা। দেখেন, তিনি কিন্তু এখন আসার জন্য খুব ভয় পাচ্ছেন। কেন ভয় পাচ্ছেন? হয়তোবা ধরে তাকে যদি সেনাবাহিনীরা বা অন্য কোনো সন্ত্রাসীরা মেরে ফেলে, এই ভয়ে তিনি আসতে পারছেন না। তবে এই যে লোকটি দৈনিক আজকের কণ্ঠ, দেখেন, দৈনিক আজকের কণ্ঠে লিখেছেন কোন দেশের নাগরিক হয়ে মঙ্গলবার দেশে ফিরছেন তারেক রহমান তা জানানো যায়নি। তবে জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, মারা গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কবে নাগাদ মারা গিয়েছেন সেটি সুনির্দিষ্টভাবে জানা যায়নি। বেগম জিয়ার নিরাপত্তা নিয়োজিত সিএফএফ চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স এর নামে প্রকাশিত অনিচ্ছুক এক সিনিয়র কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মারা গেলেও ঘোষণা হচ্ছে না তারেক রহমান দেশে না আসা পর্যন্ত, এবং দেশে একটা বিশাল একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে তাই অলরেডি এগুলো আম, প্রকাশিত করছেন না। কিন্তু এটি আপনি বুঝতে পারবেন কখন জানেন? এই দৈনিক আজকের কণ্ঠে, এই যে দেখুন, দৈনিক আজকের কণ্ঠ, এই যে দৈনিক আজকের কণ্ঠে আমরা দেখলাম। আসলে আমারও মনটায় বলে যে মনে হয় সাবেক প্রধানমন্ত্রী আমাদের নয়নের মণি, আমাদের আমরা সবাই তাকে কিন্তু অনেক শ্রদ্ধা করি, ভক্তি করি। মনে হয় তিনি আর দুনিয়াতে বেঁচে নেই। তবে এই খবরটি যদি সত্যি হয় তাহলে অবশ্যই পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ এটা আমরা না শোনা পর্যন্ত এটা গোপন রাখার কারণ কি, এ সম্পর্কে একটু কথা বলি। আসলে দেখেন, বাংলাদেশে এখন যে একটা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি একদম রাজনৈতিক শূন্য বলে চলে। দেখেন, হঠাৎ করে প্রধান উপদেষ্টা অর্থাৎ উপদেষ্টা পরিষদ সবাই মিলে কিন্তু খালেদা জিয়াকে কিন্তু আহ, গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছেন, এবং হঠাৎ করে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি সহ আহ, সব কিছু গ্রাই করে ফেলেছেন। তাকে দেখতে আর যেতে দেওয়া হচ্ছে না কাউকে। এবং তারেক জিয়ার হঠাৎ করে একটা পোস্ট, তিনি বাংলাদেশে আসতে পারছেন না। অর্থাৎ এমত অবস্থায় বোঝা যায় যে হয়তোবা তিনি আর নেই। তবে এটি আমার কথা না, এটি হচ্ছে দৈনিক আজকের কণ্ঠ, একদিন আগে গতকালকে তিনি ছেড়েছেন। তবে এটা
গুজব হতে পারে সুপ্রিয় দর্শক। তবে আমরা দোয়া করি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন যদি সাবেক প্রধানমন্ত্রী বেঁচে থাকে বেগম খালেদা জিয়া তাকে যেন নেক হায়াত দান করে এবং দু হাত তুলে দোয়া করি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করে তার সুস্থতা কামনা করছি এবং তাকে সুস্থ করে দেন। তবে সুপ্রিয় দর্শক, কেউ গুজবে কান দেবেন না, বিচলিত হবেন না। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে এবং আমরা যদি জেনে থাকি, অবশ্যই আপনাদের জানানোর জন্য আমরা চেষ্টা করব। তবে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অন করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে, এবং ভিডিওটি সবাইকে দেখার জন্য শেয়ার করে দিন, লাইক ও শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হলো?